সবাইকে স্বাগতম স্বপ্নপুরী গার্ডেনে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের হয়তো মনে আছে আমাদের সেই আজোয়া খেজুর হাফ ড্রামে স্থাপন করেছিলাম 8 মাস আগে। গাছটি কত সুন্দর হয়ে গেছে। আজকে আমরা গাছটিতে সবজি পচা সার, তরল সার আমরা গাছটিতে প্রয়োগ করব। অনেকেই তো গোবরের সার, ইউরিয়া, ফসফেট, পটাশ বিভিন্ন কৃত্রিম সার ব্যবহার করতেছে। আমরা এগুলো না করে আমরা সবজি পচা সার ব্যবহার করব। সেই সবজি পচা সার আমাদের বাসায় যেগুলো প্রতিদিনে যেটা আমাদের সবজি আনা হয়, ওগুলো আমরা একটা পাত্রে জমা করা থাকে। সেই সারটি আমরা আজকে তরলে রূপান্তরিত হয়েছে, সেই সারটি আমরা দেব। দেখতে পাচ্ছেন আমরা উপরের যে স্তরটা ওটা সরিয়ে নিচ্ছি যেন পানিটা বের হয়ে আসে, এবং সেই পানি আমরা গাছে রোপণ করব। সেই দেখেন পানিতে চলে আসছে, প্রচণ্ড পানিতে গন্ধ হয়ে থাকে। এখন আমরা একটি পাত্রের মাধ্যমে দেখুন, পাত্র থেকে আমরা একটি 5 লিটারের বোতল কেটে নেওয়া আছে, ওটাতে আমরা এখন জমা করে তারপরে আমরা গাছে গোড়ায় দিয়ে দিব। আমরা প্রায় আনুমানিক 12 থেকে 13 লিটার দিব এই হাফ ড্রামের গাছটিতে। তারপরে আস্তে আস্তে পানি দিয়ে দিব, পানি দিয়ে ভরাট করে গাছটিতে রেখে দেব। দেখুন জমা করতেছে, আমরা এক পাত্রে জমা করে এখন দিয়ে দিব। এইভাবে আমরা 2 মাস অন্তর অন্তর এই সবজি পচা সার দিতে পারি। দিলে গাছের গ্রোথ এবং চেহারা সুন্দর থাকবে। এটা ডাইরেক্ট অন্য কোনো ছোট গাছে যেমন আম, কাঁঠাল বা বিভিন্ন যে গাছগুলো আছে আমাদের ফলজ গাছ, এগুলোতে ডাইরেক্ট প্রয়োগ করা নাই ভালো, কারণ এগুলোতে পানি মিক্স করে দিতে হবে। যেহেতু আমাদের একটা বড় গাছ, এই জন্যে আমরা ডাইরেক্ট আগে সার দিয়ে দিচ্ছি, তারপর ওর উপরে আমরা পানি দিয়ে দিব, যেন পাতলা হয়ে যায় এবং সহজেই যেন শিকড় গ্রহণ করতে পারে এবং গাছের গ্রোথ ঠিক থাকে। আমাদের সার দেওয়ার কাজ শেষ, এখন আমরা পানি দিয়ে দিব। আমাদের বাসার পিছনেই একটা ছোট পুকুর আছে, আমরা ওখান থেকেই পানি সংগ্রহ করে গাছের গোড়ায় দিয়ে দিব। দেখুন পানি দিয়ে দিচ্ছি। এভাবে পানি দিয়ে দিয়ে আমরা গাছটি গোড়া ভরিয়ে দিব, যেন সহজে সারটা পানির সাথে মিক্সড হয়ে গাছের গোড়ায় চলে যায়, এবং অবশিষ্ট যেটা থাকবে ওটা যেন নিজেদের ড্রেনেজে হোল দিয়ে বের হয়ে যায়। পানি দিয়ে আমরা আস্তে ভরিয়ে দিছি। ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দিবেন।